আপনাদের মধ্যে যারা যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন তারা আজকেই চেক করে নিতে পারবেন যে তাদের ফর্ম ফিল আপের মধ্যে কোনো বানান ভুল আছে কিনা বা কোনো রকমের ডকুমেন্টস ভুল দেওয়া আছে কিনা অ্যান্ড কারোর নাম ভুল দেওয়া আছে কিনা। এইটা চেক করে নিন যাতে আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে আপনাদের ফর্ম ফিল আপ সঠিকভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ হয়েছিল। জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা বাড়িতে বসে ফোন থেকে কিভাবে চেক করে নিতে পারবেন অ্যান্ড পুরো ফর্মটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ফিউচারে ওটা কোনো কাজে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে কোনো একটি ব্রাউজারে আসতে হবে অ্যান্ড এখানে এসে সার্চ করে দিতে হবে সোশ্যাল রেজিস্ট্রি। সোশ্যাল রেজিস্ট্রি সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন এটাই ক্লিক করতে হবে। করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যেরকম অন্নপূর্ণা ভান্ডারের জন্য লগ ইন করা হয়েছিল, জাস্ট এখানে ওপরে নিজেদের ডিস্ট্রিক্ট দিতে হবে অ্যান্ড তার নিচে নিজেদের মোবাইল নাম্বারটা টাইপ করে নিতে হবে। মোবাইল নাম্বার টাইপ করার পর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা সেম টু সেম ওখানে বসিয়ে দিয়ে জাস্ট একটা ওটিপি আপনাদের ফোন নাম্বারে চলে যাবে যেই নাম্বারটা এখানে দেওয়া হয়েছিল। অ্যান্ড ওটিপিটা ঠিক দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ওপরে সেই ট্র্যাকিং আইডিটা লেখা আছে, বাট এখানে একটা নতুন চেঞ্জেস এসছে যে নিচে দেখুন ডাউনলোড ফর্ম অপশান আছে। এই ডাউনলোড ফর্ম অপশানটায় ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক ডাউনলোড হওয়ার পর কীরকমভাবে ফর্মটা আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্মটা ডাউনলোড করে ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটি 5টা পেজের একটা পিডিএফ রয়েছে অ্যান্ড এই পিডিএফের মধ্যে ফুল ডিটেলস দেওয়া আছে যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় ওখানে দিয়েছিলেন। অ্যান্ড এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনাদের কোনো নাম্বার এখানে ভুল দেওয়া আছে নাকি কোনো নাম ভুল দেওয়া আছে। যদি থেকে থাকে তাহলে আপনারা জনকল্যাণ শিবির বা বিডিও অফিসে গিয়ে সেটা জানাতে পারেন, বা এখানে এডিট অপশান যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ না এখানে আপনারা কিছু করতে পারছেন না। এডিট অপশান দেওয়ার পরে ঠিক আপনারা এখান থেকে সেই জিনিসগুলো এডিট করে আবার সাবমিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।